নতুন আর একটা রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আজকে তোমাদেরকে বানিয়ে দেখাবো মাটনের ঝোল আলু দিয়ে, একদম সিম্পল ওয়েতে। মানে যাদের হাতে একদমই সময় নেই, ঝটপট মাটন রান্না করতে চাও, তাদের জন্য পারফেক্ট কিন্তু এই রেসিপিটা। তোমরা তো দেখতেই পাচ্ছ কত দুর্দান্ত কালার এসছে। তো তার জন্য তোমরা কিন্তু ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে যেটা করব, আমি এখানে 600 গ্রামের মতো মাটন নিয়েছি উইথ চর্বি। তো এটাকে ম্যারিনেট করব, তার জন্য আমি নিয়েছি দেখো টক দই। এখানে আমি 2 টেবিল স্পুনের মতো টক দই নিয়েছি। এরপর একে একে মশলা দেবো। আমি এখানে দিচ্ছি হাফ টিস্পুনের মতো জিরে গুঁড়ো, হাফ টিস্পুনের মতো ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর নুন। আর লাস্টে দিচ্ছি সর্ষের তেল দিয়ে আমি 1 ঘন্টার জন্য, জাস্ট 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দেবো ম্যারিনেট করে। এবার আমি চলে যাচ্ছি মেন প্রিপারেশনে। তো আমি এখানে একদিকে নিয়েছি কড়া আর একদিকে নিয়েছি প্রেশার কুকার। কড়াতে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল 1 টেবিল স্পুনের মতো, প্রেশার কুকারেও দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুনের মতো সর্ষের তেল। সর্ষের তেলে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা গরম মশলা। আর কড়াতে সর্ষের তেলে আমি আলুগুলোকে ভাজবো। আলুগুলো ভাজার সময় আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু নুন দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেবো। অন্যদিকে কুকারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। আর তাতে আমি দিয়ে দেবো সামান্য একটু টমেটো। টমেটোটা অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো, বাট আমি একটু মাটনে টমেটো দিতে একটু স্পেশালি পছন্দ করি। তো টমেটোটা দেওয়ার পর খুব ভালো করে আমি এগুলোকে নাড়বো স্লো ফ্লেমে। এবার আমি যেটা করব, ম্যারিনেট করা মাটনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আমি না আগে থেকে একটা পেস্ট রেডি করেছিলাম, সেটা অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি। আমি এখানে নিয়েছিলাম আদা, রসুন, কাঁচা লঙ্কার অল্প একটু ধনেপাতা, সেগুলোকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। তো পরিমাণটা তোমরা আন্দাজ মতোই দেবে। তো এগুলোকে পেস্ট করেছিলাম, সেটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এবার আমি কষাবো। এটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, এর জন্য দারুণ একটা ফ্লেভার আসে। ধনেপাতা, কাঁচা লঙ্কাটা আদা রসুনের সঙ্গে পেস্ট করবে। এবার আমি দিচ্ছি স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আমি দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো। আগে হলুদ ইউজ করেছি, তো সেই মতো তোমরা দেবে। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে ম্যারিনেট করার সময় আমি কাশ্মীরি লঙ্কা দিয়েছিলাম, এখন আমি দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তারপর দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবই আমি দিচ্ছি 1 টিস্পুনের মতো। সবগুলোকে দিয়ে ভালো করে আমি কষাবো এবার মিডিয়াম টু লো ফ্লেমে। মাটন মানে তো জানোই, যত ভালো কষবে তত ভালো টেস্ট আসবে। তো অলরেডি দেখো কি সুন্দর কালার এসে গেছে। মোটামুটি আমার কষা কিন্তু রেডি হয়ে আসছে।
অন্যদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছিলো, সেগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার কিন্তু মাটন কষা একদম রেডি। এবার আমি এখানে জল অ্যাড করব, যেহেতু আমি ঝোল বানাচ্ছি তো একটু আমি পরিমাণটা বেশিই নেবো, জলের পরিমাণটা। জল অ্যাড করার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো। আমি এখানে এভারেস্টে গরম মশলা গুঁড়ো অ্যাড করেছি, সেটাকে দিয়ে দিচ্ছি। অনেকে মাটনের লাস্টে গরম মশলা দেয়, আমি কিন্তু চিকেন মাটন দুটোরই কিন্তু আগেই গরম মশলা দিয়ে দিই। তো গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আমি এখানে জলটা দেবো। জল দেওয়ার পর আমি এটা ঢাকা দিয়ে দেবো। আর এই সময় তোমরা নুনটাও চেক করে নেবে, মোটামুটি ধরো 4টে থেকে 5টা সিটি লাগবে। তো 4-5টা সিটি হয়ে যাওয়ার পর ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কি দারুণ কালার এসে গেছে। ওপর থেকে আমি ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, যেহেতু শীতকাল জানোই কত ফ্রেশ ধনেপাতা এখন পাওয়া যায় ইজিলি। তো ব্যাস, গরমা গরম মাটন আলুর ঝোল একদম সহজ পদ্ধতিতে কিন্তু রেডি হয়ে গেছে। তো তোমরা কিন্তু এইভাবে মাটনের ঝোল একবার হলেও বানিয়ে দেখো কেমন লাগলো। তো আজকে আমার ভিডিওটাও কেমন লাগলো সেটা কিন্তু বলতে ভুলো না বন্ধুরা। তো আবার আমি চলে আসবো নতুন ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। টাটা বন্ধুরা, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার আমি আসবো নতুন ভিডিও।